হঠাৎ করে কেউ একই কথা বারবার বলছে, অকারণে হাততালি দিচ্ছে, ঠোঁট কামড়াচ্ছে বা দৌড়ে যাওয়ার চেষ্টা করছে। দেখে অনেকেই ভাবতে পারেন এটি কি কোনো রহস্যময় ঘটনা নাকি অতি প্রাকৃত কিছুর প্রভাব। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এসব আচরণ অনেক সময় হতে পারে খিঁচুনি বা মৃগী রোগের আগাম সতর্ক সংকেত। খিঁচুনি বা মৃগী রোগে আক্রান্ত কিছু মানুষ খিঁচুনি শুরু হওয়ার আগেই কিছু অস্বাভাবিক অনুভূতি বা আচরণের মধ্য দিয়ে যান। চিকিৎসা বিজ্ঞানে এগুলোকে বলা হয় অরা এবং অটোমেটিজম। তবে মনে রাখতে হবে সব রোগের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা যায় না। প্রথমে আসি অরা সম্পর্কে। অরা হলো খিঁচুনির আগে রোগীর অনুভূত কিছু অদ্ভুত অভিজ্ঞতা, যা বাস্তবতার সঙ্গে মিল নাও থাকতে পারে। যেমন হঠাৎ ঝাপসা দেখা, কানে অদ্ভুত শব্দ শোনা, জিহ্বায় তিতা স্বাদ লাগা, নাকে অস্বাভাবিক বা দুর্গন্ধ অনুভব করা, পেটে ব্যথা বা অস্বস্তি, হাত পায়ে ঝিনঝিন করা, অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরা। অনেক সময় রোগীর মনে হতে পারে তিনি এই জায়গায় আগে এসেছেন বা এই দৃশ্য আগেও দেখেছেন। চিকিৎসা বিজ্ঞানে এই অনুভূতিকে বলা হয় দেজাভু। বিশেষজ্ঞদের মতে অরার ধরন দেখে খিঁচুনির প্রকৃত সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। এমনকি অনেক রোগী অরা টের পেয়ে আগে ভাগে নিরাপদ স্থানে চলে যেতে পারেন। এবার আসে অটোমেটিজমে। অরা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু রোগীর মধ্যে দেখা যায় অটোমেটিজম। এ সময় রোগী অচেতনভাবে একই কাজ বারবার করতে থাকেন, যেমন বারবার হাততালি দেওয়া, ঠোঁট কামড়ানো, অকারণে দৌড়ানোর চেষ্টা করা, একই ধরনের অঙ্গভঙ্গি বা ভঙ্গিমা বারবার করা। পরিবারের সদস্যরা যদি এই লক্ষণগুলো চিনতে পারেন তাহলে রোগীকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারেন। খিঁচুনির আগে দেখা দেওয়া এই আচরণগুলোকে অনেক সময় সমাজে ভুলভাল জিন, ভূত বা অতি প্রাকৃত ঘটনার সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু বাস্তবে এগুলোর রয়েছে স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাই ভয় বা কুসংস্কারে নয়, সচেতনতা ও সঠিক চিকিৎসাতেই রয়েছে সমাধান। খিঁচুনির আগাম সংকেতগুলো চিনুন, রোগীকে নিরাপদ রাখুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ফোসে ফারিহা, টেলিসান।